রবিবার মহাষষ্ঠী হুগলি জেলার একগুচ্ছ দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল। এদিন মগরা গজঘান্টা সার্বজনীন দুর্গাপুজো, নামাজগড় নিউ শান্তি সংঘের দুর্গাপুজো, চন্দ্রহাটি বন্দাপাড়া রামকৃষ্ণ সংঘের দুর্গাপুজো, সপ্তগ্রাম পেপার মিল সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে সামিল হলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। নামাজগড় নিউ শান্তি সংঘের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহ মহাপাত্র, মগরা থানার আইসি দীপঙ্কর সরকার। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ, প্রধান শাবানা পারভিন, চুচুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, গ্রাম পঞ্চায়েত সদস্য জয়দেব সাহা, মগরা 2 এর প্রধান জয়শ্রী পাল। শান্তি সংঘের পূজা উদ্বোধনে উপস্থিত হয়ে ডিএসপি ক্রাইম ও মগরা থানার আইসি সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। একটা ব্যাপার থাকে, সারা বছর তারা নির্ভর করে থাকেন যে এই পূজাগুলির উপরে। তো এগুলো কিন্তু প্রমোট করা এবং প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়াস। তো সকলকে আমার খুব শারদীয় শুভেচ্ছা, আপনারা খুব ভালো থাকবেন। আগে আমি মানসবাবুকে ধন্যবাদ জানাই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং আপনি এখানেরই মানুষ, এখানেই বাড়ি আপনার, আপনি একটা কি বলে সংবর্ধনা আপনি নিতেই পারেন, কোনো সমস্যা নেই আর কি। আমি অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছেন, আপনি অ্যাভয়েড করছেন, সবাই মিলে আমাদের ধরে সংবর্ধনা দিয়ে নিন প্রথমে। আচ্ছা, দ্বিতীয়ত আমি আজকে আপনাদেরকে আমি জানি ভালো করে যারা এখানে উপস্থিত আছেন সকলেরই এই পুজোর দিন আর ষষ্ঠীর সন্ধ্যায় কারো স্পিচ শোনার মতো ইন্টারেস্ট কারো নেই। এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। খালি কোনো স্পিচ নয়, কোনো গল্প নয়, শুধু একটাই বলার, সেটা হচ্ছে আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমাদের যেটা করা সম্ভব ততটা পসিবল আমরা করার চেষ্টা করছি। আমরা চাই আপনারা প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে এবছরের পুজোটা কাটান, খুব ভালোভাবে পরিবারকে নিয়ে আনন্দ করুন। সম্প্রীতির কথা আপনি বললেন, আমাদের এখানে টোটাল হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা সবাই এখানে থাকে, সবাই প্রায় একসাথেই থাকে। এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না এবং আমরা এখানে কোনো প্রবলেম করা হতেও দেব। অন্যদিকে বান্দাপাড়া রামকৃষ্ণ সংঘের পুজোর উদ্বোধন করেন শ্রী দণ্ডিস্বামী গৌর রামানুজ জিয়র। উপস্থিত ছিলেন জেলা INTTEUCর সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা পরিষদের সদস্য পাপিয়া ঢক, কাউন্সিলর বিশ্বজিৎ দাস সহ প্রধান, উপপ্রধান ও সদস্যরা। এদিন দুর্গাপুজোর উদ্বোধনে এসে মানস মজুমদার কি বললেন শুনুন। সেই পরিবারের আর্থিক অবস্থা এমন আছে 100 টাকা চাঁদা দিতে গেলেও তাকে চিন্তা করতে হয়। বারোয়ারিগুলোর বাধ্যবাধকতা আছে, বারোয়ারিগুলো পাড়ার প্রতিবেশী, তাদের চেষ্টা করলেও তাদেরকে তারা চাপ দিতে পারবে না, কারণ তারা জানে সেই পরিবারটির আর্থিক অবস্থা কি জায়গায় আছে। সেখানে বারোয়ারিকে যদি বলে এবছর আমি 100 টাকা দেবো না, আমি 80 টাকা দেবো, কি 70 টাকা দেবো, কি 60 টাকা দেবো, বারোয়ারিগুলো সেই জায়গা দিয়ে মাথা মহারাজ এসছেন, মহারাজকে সশস্ত্র প্রণাম জানাই, মহারাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো আমি যে কথা বলছিলাম, তো এটা বাস্তব একটা প্রেক্ষাপট। তো সেই প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সনাতন ধর্মের যারা আমরা বিশ্বাস করি তাদেরকে যেভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের দুর্গাপূজাকে আরো ভালোভাবে করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা এই কারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমরা আরো একটা কথা আপনাদের মনে করে দিতে চাই। দেখুন, রিজার্ভ ব্যাংক এবছর আমাদের বাংলার এই যে দুর্গাপুজোয় বারোয়ারিগুলোর হাতে টাকা তুলে দেওয়া, রিজার্ভ ব্যাংক পশ্চিমবঙ্গ সরকারের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রশংসা করেছে। রিজার্ভ ব্যাংক করেছে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেভাবে সরকারি টাকা বারোয়ারির হাত হয়ে বাজারে চলে যাচ্ছে, ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে, বাজার অর্থনীতি চাঙ্গা হচ্ছে। ভারতবর্ষের অর্থনীতির নিরিখে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, পশ্চিমবঙ্গের যে ব্যবসা বাণিজ্য, সেটা একটা অন্য প্রেক্ষাপট, অন্য আঙ্গিকে গিয়ে দাঁড়াবে। অন্য কোনো রাজ্যের সাথে বাংলার অর্থনীতির তুলনা চলবে না। তো এই হলো এই জায়গায় দাঁড়িয়ে আমরা গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বারোয়ারিগুলোকে, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের বারোয়ারিগুলোকে আমরা আমাদের ধর্মচরণ যাতে সঠিকভাবে করতে পারি তার জন্য আর্থিক অনুদান দিচ্ছে। কোনো রাজনৈতিক দল হাইকোর্টে চলে যাচ্ছে, আমাদের এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। আপনারা এই বারোয়ারি যেভাবে আপনারা পূজা অর্চনা করেন, একদম ঘরোয়াভাবে আপনারা পূজা অর্চনা করেন, আমি আপনাদের শুধু বলবো
যে আগেও যেটা বলেছি, মহারাজ নিশ্চয়ই একই কথা বলবেন যে উৎসব করবো, আনন্দ করবো, নাচ করবো, গান করবো, সব ঠিক আছে, কিন্তু মায়ের আরাধনা যেটা আমাদের আসল উদ্দেশ্য, মাকে আমাদের প্রার্থনার মাধ্যমে সন্তুষ্ট করা, মাকে আমাদের পুজো অর্চনার মাধ্যমে সন্তুষ্ট করা, সেখানে যাতে কোথাও খামতি না থাকে। কারণ মাকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, আমরা নিজেরা ভালো থাকবো না, আমার পাড়া প্রতিবেশী ভালো থাকবে না, আমার দেশের মানুষ ভালো থাকবে না, আমার গ্রামের মানুষ ভালো থাকবে না। আমরা যেমন আমার পরিবারের জন্য আশীর্বাদ চাইবো মায়ের কাছে, শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি করে পুজো করে, ঠিক একইভাবে আমাদের যে বৃহৎ পরিবার, আমার গ্রাম, আমার পাড়া, সেই পাড়ার মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইবো। আপনারা যারা এই বারোয়ারি যারা কর্মকর্তারা আছেন, আরো একবার আপনাদের সকলকে মায়ের শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সহিত আরাধনা করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই গ্রামের আমার পিতৃতুল্য মানুষ, আমার মায়ের মতো, আমার থেকে বয়সে বড় সকলকে আরো একবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, মহাষষ্ঠী প্রণাম শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনাদের সকলকে আরো একবার আপনারা ভালো করে পুজো করুন, শ্রদ্ধা করে মায়ের আরাধনা করুন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, ভালো করে পুজো উপভোগ করুন।